হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে পোলট্রি রান্না করতে হয়, আর প্রথম থেকেই তোমাদের দেখাবো। আর তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা, এ হচ্ছে আজকে নিয়ে এসেছি 3.5 কিলো ওজনের একটা পোলট্রি। আর এই পোলট্রিটা রান্না কিভাবে হবে তোমাদেরকে দেখাবো। আর রান্না করবে এর নাম হচ্ছে সাইদ। আমাদের ছোটোখাটো একটা পিকনিক হচ্ছে আজকে, বেশি না বেশি 5 জনের পিকনিক হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে কীভাবে বাঁচতে হয় সেটা দেখাচ্ছি। এই বড় তো মুরগি, বুঝতে পারছো যে 3.5 কিলো ওজনের পোলট্রি, কিন্তু সেই লাগছে। তো বন্ধুরা দেখো আমরা কি কি করতে থাকি, তোমরা সব দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পেঁয়াজ, আর আমি এখন পেঁয়াজ কাটবো। তো বন্ধুরা পেঁয়াজ কাটা শেষ, এবারে নেব আদা। এটা হচ্ছে আদা। তো বন্ধুরা এটা হচ্ছে রসুন। এই এখন এই রসুনটা ছিলবো। তোমরা রসুন এইভাবে একদম পুরো ছিলে নেবে, নাহলে তোমাদেরকে অসুবিধা হবে। এটা হচ্ছে একদম পুরো ছেলা হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সব ছেলা হয়ে গেছে, আর এগুলো আমি বাটবো। এটা হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, ধনের পাতা, টমেটো, এগুলো দিয়ে আজকে রান্না শুরুবাত হবে। আর দেখো আগে আগে হতা হ্যায় ক্যা।
বন্ধুরা আমার হচ্ছে তোমার কি আদা বাটা শেষ। এটা হচ্ছে আমার মা, আর মার একটু হেল্প নিচ্ছি। সেটা হচ্ছে এই কাটতে, কেন মধ্যে কাটতে তো আমি পারবো না, ওই জন্য মাকে একটু হেল্প করতে পারলাম, তাই মা একটু কেটে কুটে দিচ্ছে। গোশগুলো এবার আমি পিস পিস করে নেব, এরকমভাবে পিস পিস করে নিতে হবে। এরকম ছোট ছোট পিস করে নিতে হবে, নালে রাঁধতে অসুবিধা হয়ে যাবে, ওই জন্য ছোট ছোট পিস করে নিয়েছি। এখন এটাকে নিয়ে মোটামুটি গিয়ে হচ্ছে তোমাকে গরম পানি দিয়ে সেদ্ধ করতে হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এ হচ্ছে গোশগুলো গরম পানি করে নিয়েছি, আর এগুলো আমি ঢেলে দেবো গরম পানিতে। এই গরম পানিতে ঢেলে দিয়েছি যাতে গোশগুলো মানে চিট হয়, ওই জন্য একটু ঢেলে দিয়েছি। সর্ষের তেল আমরা ঢেলে দিয়েছি, ব্যাস। এবার আমরা অপেক্ষা করব সর্ষের তেল কখন ফুটবে। আর জিনিস অবাক হয়ে যাবে, হ্যাঁ একটু দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, হ্যাঁ তেলে। একটু দিয়ে রাখলাম, যাক অ্যাড করুক। বলছি তো কি হচ্ছে, আর ইতি হচ্ছে আমাদের ভাত, আমাদের মটকা বিরিয়ানি। মটকা বিরিয়ানি হচ্ছে এটাই। আচ্ছা ট্রাই করে দেখে নেবো, এটা বাকি আছে। হ্যাঁ, এখনো তেল গরম হয়নি কো, রাঁধুনি বলছে এখনো তেল গরম হয়নি। পুষ্পারাজ ভালো সর্দি পারবো না, বাড়াবো লাগবো। বন্ধুরা তোমরা জ্বালাই পড়ে যাচ্ছে না, বেশি জ্বালাই পড়ে গেছে, আমি এখানে বোর হয়ে যাচ্ছে এর বচন শুনে শুনে। কি বলছো? একটু যে গান শুনবো, মন ফ্রি করবো, তাও সে লাইন নেই, বলতে গান বন্ধ কর, কত হবে। তেল গরম হয়, এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়েছি আর দিয়ে একটু ঘেটে দিয়েছে, আমি কিন্তু তেল দেয়নি, আর অল্প তেলে কিন্তু রান্না হচ্ছে, বুঝতেই পারছো। রাঁধুনি বলছে নতুন নিয়মে রান্না হবে, সুগার ফ্রি, তা বলছে সুগার ফ্রি রান্না হচ্ছে। ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, পেঁয়াজটা লাল করতে হবে। পেঁয়াজগুলো সব লাল হয়ে গেছে, আর এখন দেবে আদা, আদা দিচ্ছে এগুলো, আদা দিয়ে দিলাম, সব দিয়ে দেবো লাস্টে, রান্না ঝাপারে হোক। আদা আদা আর রসুন কিন্তু সব একসঙ্গে দিয়ে দিয়েছে। কীরকম রাঁধুনি, দেখতে পাচ্ছ আমাদের পেঁয়াজ আদা রসুনের কালার চলে এসছে, আর এখন কিন্তু আমরা মাংসগুলো ঢেলবো। দেরি করবো না, ঢেলতে হবে। হ্যাঁ, আর আমাদের এই মাংস তুলছে, আর এই মাংস কিন্তু ঢেলে দেওয়া হচ্ছে। মাংসগুলো ঢেলে দিয়ে ঠিক এইভাবে কিন্তু আমাদের পাকিয়ে নিতে হবে।